আচ্ছা রুম্পা, তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো, তোমার সমস্যাটা কি আমাকে বলবা? দেখো, গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায়, তাই তোমার সাথে ঝগড়া করি। তুমি কিছু মনে করো না। তাইলে এক কাজ করি, তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি, মাথা ঠান্ডা থাকবে, তাইলে আর ঝগড়া করতে হবে না। এসিতে তো শরীর ঠান্ডা করে, তো শরীর ঠান্ডা করে কি করব? দরকার তো কলিজা ঠান্ডা করা, তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি। মায়া, বিরাট একটা সর্বনাশ হয়ে গেছে, তুই ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না। তোর সর্বনাশ তো কেউ করতে পারবে না। তুই কার সর্বনাশ করছিস সেটা আগে বল। কনকের বিয়ায় গেছিলাম, খুশির ঠেলায় কনকের আগে আমি কবুল পেয়ে ফেলাইছি। সর্বনাশ করছিস? ভুলেও যদি তুই আমার বিয়ে আস, তোর ঠ্যাং ভেঙ্গে হাতে ধরাই দিব। আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলো তো, আমারে দেখতে কি পাগলের মতো লাগে? যারা তোমারে পাগল বলে তাদের চোখে সমস্যা আছে, কি হইছে সেইটা বলো। জুম্মার নামাজ পড়ে বেরোইছি, সবাই আমারে দেখে হাসতেছে, মনে হয় জানি আমি একটা পাগল। তুমি পাগল না, আজ তো একটা ছাগল তোমার প্যান্ট থুয়ে আমার প্লাজো পরে গেছো। আচ্ছা শোনো, আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলা? হ্যাঁ বলছি, কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না। কি করব বলো তো? তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে। আরে বাবা মা তো রাজি আছে, কিন্তু স্বামীকে বোঝাবো কি করে? আচ্ছা, তুমি যদি আলাদিনের চেরাক পাও তাহলে কি করবা? ঘষা দিয়ে জিন বের করতাম, তারপরে সবাইরে ভয় দেখাইতাম। সেটা চাইলে তুমি এখনো করতে পারো। বলো কি, তাই নাকি? কিভাবে? মুখের মেকআপে ঘষা দাও, ওখান থেকে জিনই বেরোবে। মাইন না খেলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? ভাবি, আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি। ভাবিদের প্রেমে পরে কারা খুব ভালো করেই জানি। দেখেন ভাবি, আমি অন্য ছেলেদের মতো না। বালের কথা ইংলিশে কোয়েন না। মানে কি বুঝলাম না। তোমরা বাল ফ্রি খাওয়ার মাল। তাই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো, আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি, কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি, তুই আমারে তাবিজ করছিলি? এই, তুমি আমার ভাই বাহারে দেখলে আবার বলে গালি দাও কেন? ও তোমার কি ক্ষতি করছে? কোনো ক্ষতি করে নাই, ওরে দেখলেই আমার ভিতর থেকে গালি বের হয়ে আসে। আমার কসম লাগে, তুমি আর জীবনে কোনোদিন বাহারে গালি দিবা না। আচ্ছা ঠিক আছে, তোমার কসম, আজকের পর থেকে বাহারে গালি দেবো না। কিরে বাহার, এদিকে তাকাস কা, আগে যেটা বলতাম তুই সেইটাই। চল দোস্ত, আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই। এক মিনিট, কি বললি তুই? কি করে ভাইরাল হবি? আরে বোকা, রেপ করে ভাইরাল হবো। ওই যে বলে না, বাবু খাইছো, বাবু খাইছো। আরে গাধা, ওইটা রেপ না, ওইটা র‍্যাপ হবে।